আবু হানিফা রাহিমাহুল্লার বাবা মার সাক্ষাতের কাহিনী অসাধারণ এবং সুন্দর একটি ঘটনা, যা আমাদেরকে দেখায় আত্তাইয়িবুনা লিতাইয়িবাত, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য। সাবিত ইবনে জুতা তিনি একদিন হাঁটছিলেন, এবং এটি তিনি আবু হানিফার মাকে বিয়ে করার পূর্বে। এবং তিনি যখন হাঁটছিলেন, বাগানের বেষ্টনীতে একটি ফল ঝুলছিল। চিন্তা করেন, আপনি হাঁটছেন এবং একটি বাগান দেখলেন, আর বাগানের বেষ্টনীতে দেখছেন এটি ঝুলে আছে। তিনি একটি ফল ছিঁড়ে নিলেন, এটি খেলেন, এবং এরপর তার মধ্যে একটি অপরাধবোধ জন্মালো। তিনি ওই ঘরের মালিকের কাছে ফিরে গেলেন। তিনি বললেন, দেখুন, আমি আপনার বাগানের একটি ফল খেয়েছি, আমি তার জন্য ক্ষতিপূরণ দিতে চাই, আমি খারাপ বোধ করছি যে আমি আপনার অনুমতি নেইনি, ইত্যাদি ইত্যাদি। এবং ওই ঘরের মালিক বললেন, আপনি কি আসলে আমাকে এর বিনিময়ে কিছু দিতে চান? তিনি বললেন, তাহলে আসুন। আমার মেয়ে বধির, অন্ধ, এবং তার আরও সমস্যা আছে। মানসিকভাবে সে ভালো অবস্থায় থাকে না, তার বোধশক্তি তেমন নেই, সে বোবা, সে বধির, এবং একটি বর্ণনা মতে সে এমনকি অন্ধ। ঠিক আছে, তার কাছে এটি আর সুবিবেচিত কোনো পরিকল্পনা বলে মনে হলো না। তাই তিনি বললেন, আপনি কি এখনো এটি করতে চান? সাবিত বললেন, আমাকে এ ব্যাপারে একটু ভাবতে দিন। তিনি ফিরে এলেন এবং বললেন, যদি ওই ফল নেবার জন্য এই একটি উপায়েই আপনি আমাকে ক্ষমা করেন, সুবাহান আল্লাহ, তিনি শেষ বিচারের দিন ওই ফলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছেন, এবং তিনি বললেন, আমি এটি করব। তো তিনি প্রথমবারের মতো ওই মহিলার কক্ষে গেলেন এবং তিনি বললেন, আসসালামু আলাইকুম। তিনি এমনকি তার দিকে তাকালেনও না, কারণ তিনি ভেবেছিলেন একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে। তো উত্তর যখন আসলো ওয়ালাইকুম আসসালাম, তিনি তার দিকে তাকালেন এবং বললেন, কি আপনি আমাকে শুনতে পেরেছেন? আপনি কথা বলতে পারেন? আপনি দেখতে পারেন? এবং তিনি একজন সুন্দরী মহিলাও ছিলেন। তিনি বললেন, এসব কি? আপনার বাবা বললেন আপনি এই রকম। এবং তিনি জবাব দিলেন, তিনি বললেন, আল্লাহর নিকট অসন্তোষজনক এমন সবকিছু থেকে আমি বধির। আমি গীবত শুনি না, আমি মিথ্যা কথা শুনি না, আমি বুহতান বা মিথ্যা অপবাদ শুনি না, আমি সকল অনর্থক কথাবার্তা থেকে নিজের কানকে পবিত্র করেছি, আমি এসব এমনকি শুনিও না। তিনি বললেন, আল্লাহ সন্তুষ্ট নন এমন কথাবার্তা বলার ক্ষেত্রে আমি বোবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিসের প্রতি দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন সেসবের প্রতি আমি অন্ধ। যেসব জ্ঞান উপকারী নয়, আমি ইচ্ছাকৃতভাবেই সেসবের ব্যাপারে নিজেকে মূর্খ রেখেছি। যেসব বিষয় উপকারী নয়, আমি ইচ্ছাকৃতভাবেই সেসবের ব্যাপারে নিজেকে মূর্খ রেখেছি। সুবহানাল্লাহ, এটি ছিল তার উত্তর। এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এবং এই বিবাহ বন্ধন থেকে আসলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা।